বুরুকথা। বন্ধুরা, বুড়ুর কথার 93তম পর্বে তোমরা সবাইরে স্বাগত। অগ্রহায়ণ পার কইরা পৌষে পা দিছি আমরা, যা শীতের আমেজ, ফসলের প্রাচুর্য ও উৎসবের বার্তা বইয়া আনে। যেমন পৌষ পার্বণ, পৌষ কালী পূজা। আজকের প্রসঙ্গ পৌষ কালী পূজা কি, পৌষ অমাবস্যারে কেন বকুল অমাবস্যা কয়, পৌষ অমাবস্যার বিশেষত্ব কি, কেনই বা এই দিন পিতৃতর্পণ করা হয়। প্রশ্নগুলির উত্তর জানার আগে বন্ধুরা, তোমরা বুড়ুর কথা চ্যানেলটারে সাবস্ক্রাইব কইরা নাও। পৌষ কালী পূজা। ধর্মীয় বিশ্বাস, পৌষ মাসের অমাবস্যা তিথি অত্যন্ত শুভ। এই পুণ্যতিথিতে পূজিত হন পৌষ কালী। জ্যোতিষীদের মতে এই বিশেষ দিনে মা কালীর পূজা করলে জীবনে দুঃখ কষ্ট দূর হয়, ভাগ্যের দ্বার খুলে, পরিবারে সুখ শান্তি বিরাজ করে। পৌষ কালী পূজা 12 মাসে 12 দুর্গার আরাধনার অংশ। এটা বাংলার একটা গুরুত্বপূর্ণ লোকায়ত উৎসব, যা গৃহস্থ ভক্তদের দ্বারা পালিত হয়। এতে দেবীর দক্ষিণা কালীরূপের পূজা করা হয়। এই পৌষ অমাবস্যায় সোনার পৌষালী মমতাময়ী ক্ষমাময়ী মা রূপে ধরা দেন দেবী। কথিত আছে এই তিথিতেই অশুভ শক্তিগুলি সক্রিয় হয়ে ওঠে, তাই সব অন্ধকার দূর করতেই পৌষকালীর পূজা করা হয়। নির্দিষ্ট তিথি ছাড়াও পৌষ মাসের শনি ও মঙ্গলবারে দেবীর পূজা করা হয়। পৌষকালী শুধু দেবীই নন, তিনি সর্বশক্তির আধার। এই কালীমূর্তির রং হয় কালো বা নীল। তিনি চতুর্ভুজা, শিবের বুকে ডান পা রাইখ্যা দেবী দণ্ডায়মান। পৌষকালী পূজায় অত্যাবশ্যকীয় সামগ্রী হইল 12টা লাল জবা, 12টা বেলপাতা, লাল সিঁদুর, মূলা, কমলা লেবু এবং নতুন গুড়ের মিষ্টি। পূজার দিন সন্ধ্যায় স্নান কইরা শুদ্ধ বস্ত্রে এই অর্ঘ্যগুলি দেবীরে নিবেদন কইরা একটা ঘিয়ের প্রদীপ জ্বালানো উচিত। পৌষকালীরে মূলাকালী নামেও ডাকা হয়, কারণ এই কালী পূজায় ভক্তি ভৈরা দেবীরে মূলা উৎসর্গ করা নিয়ম। শীতকালীন এই সবজি পৌষকালীর পূজায় বিশেষ গুরুত্বপূর্ণ উপাচার। মনে করা হয় এই মূলা নিবেদনের মাধ্যমে ভক্তরা নিজেরার পাপকর্ম দেবীরে সমর্পণ করে। দেবী তা গ্রহণ কইরা ভক্তরারে পুণ্য ও সুখ সমৃদ্ধি প্রদান করেন। তাই শুভ ফল লাভের আশায় দক্ষিণা কালীরে সন্তুষ্ট করতে ভক্তরা জোড়ামূলা নিবেদন করে। মা কালীরে মূলা নিবেদন করার পর চৈত্র মাস পর্যন্ত ভক্তরা মূলা খাওয়া বন্ধ রাখেন। বন্ধুরা, জানো তো পৌষ অমাবস্যার একটা বিশেষ নাম হইল বকুল অমাবস্যা, যার পুরা নাম আম্রবকুল অমাবস্যা। উড়িষ্যায় এরে বাউলা অমাবস্যা কয়, কিন্তু কেন তার এই নাম? কারণ এই সময় থেকেই আম গাছে ধীরে ধীরে নতুন ফুল মানে আমের মুকুল দেখা দিতে শুরু করে। এই মুকুল থেকেই বকুল শব্দটা আইছে। তিথির এইরূপ নামকরণের তাৎপর্য হইল আসন্ন গ্রীষ্মে যে ফল প্রাপ্তি ঘটব তার সম্ভাবনার ইঙ্গিত। তাই এই দিনে আম গাছেরও পূজা করা হয়। উড়িষ্যাতে মালা দিয়া আম গাছরে বাইন্ধা চাষিরা উড়িয়া পিঠা গাছরে নিবেদন করে। এই তিথিতে পুরীর জগন্নাথের বিশেষ পূজা অনুষ্ঠিত হয়, যারে বকুল্লাগি উৎসব কয়। এই উৎসব মূলত কৃষিভিত্তিক উৎসব। আম চাষিরা ভালো ফলনের আশায় আম গাছের প্রথম ফুল ভগবানরে নিবেদন করে। বন্ধুরা, চলো জাইনা নেই পৌষ অমাবস্যা দিনটা কেন হিন্দুদের জন্য বিশেষ। এই দিন কেন তর্পণ করার রীতি। এই সময় থেকেই প্রকৃতিতে বসন্তের আমেজ শুরু হয়। আম গাছে মুকুল দেখা দিতে শুরু করে, যা গ্রীষ্মকালে সুমিষ্ট ফল প্রাপ্তির ইঙ্গিত দেয়। তন্ত্র সাধনার জন্য এই দিনটারে অত্যন্ত শুভ বইলা মনে করা হয়। অনেক সাধক এই দিনে কঠোর সাধনায় ব্রতী হন। ধনু সংক্রান্তি পৌষ মাসেই আসে এবং সূর্য ধনুরাশিতে প্রবেশ করলে শুরু হয় খরমাস। এই মাসে শুভ কাজ নিষিদ্ধ, তাই এই মাসে পূর্বপুরুষদের জন্য ধর্মীয় কাজ করার বিধান রয়েছে। পৌষ অমাবস্যার দিনে ভক্তি সহকারে পূর্বপুরুষদের শ্রাদ্ধকর্ম ও পিণ্ডদান করলে পূর্বপুরুষরা এই জনিত থেকে মুক্তি পান বইলা মনে করা হয়। এই দিনে ভগবান বিষ্ণু ও সূর্য পূজারও বিশেষ গুরুত্ব রয়েছে। জ্যোতিষশাস্ত্র মতে যাদের কুণ্ডলিতে শনি বা পিতৃদোষ রয়েছে তাদের এই অমাবস্যা তিথিতে খাদ্যদ্রব্য, কম্বল, তিল ইত্যাদি দান করা উচিত। লোকবিশ্বাস, যে ব্যক্তি পৌষ অমাবস্যায় স্নান ও দান করেন এবং অশ্বত্থ বৃক্ষের প্রদক্ষিণ করেন তার সব আশা পূরণ হয়।
বকুল অমাবস্যা যদি সোমবারে পড়ে তাইলে তারে সোমবতী অমাবস্যা কয়। বন্ধুরা, আশা করি পৌষকালী ও বকুল অমাবস্যা সম্পর্কে কিছু তথ্য তোমরা সামনে তুইলা ধরতে পারছি। আগামী পর্বে আবার নতুন তথ্য নিয়ে দেখা হইব এই আশায় আজকের মতো বিদায় নিতাছি।